এরপরেও মানুষ ওদের ভোট দেবে। देखिए कैसे हमारा वर्कर को पिटा है रात में। ऑफिसर इंचार्ज विजयगंज पुलिस स्टेशन भांगोर। जस्ट देखिए जो एट्रोसिटीज, कैन यू सी इट? देखिए देखिए एक क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है। लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election. But our workers and people are ready to die, but they will not leave the place. বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপে যথেষ্ট ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ায় আজকে সকাল থেকে ভবানীপুরে বাইট আসছে। কি শান্তিতে দিক, কারণ ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করলেন। বিজেপি যা বলছে তাই করছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে জোর করে তারা জিততে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই ভবানীপুরে ঘুরে বেড়াচ্ছেন, সকাল থেকে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা, এবং তারপরে চক্রবেড়িয়ায় বিজেপির গুন্ডারা ভয় দেখাতে চাইছে এরকমটাও অভিযোগ করলেন। জুলুম করছে বিজেপি এরকমটাও অভিযোগ করছেন। থানায় গিয়ে চাপ দিচ্ছেন অবজারভাররা। আবির কেন এত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এত ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলতে চাইলেন তিনি? প্রথমত তার বক্তব্য হচ্ছে যে যাদেরকে এজেন্ট করা হয়েছে, যারা নির্বাচনী পরিচালনার কাজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কেন হুমকি ভয় দেখানো হচ্ছে। দ্বিতীয়ত তার বক্তব্য হচ্ছে যে গতকাল রাত্রিবেলা কেন বিভিন্ন যে ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেই লোকালয়ের মধ্যে গিয়ে কেন বারবার ধরে হুমকি ভয় দেখানো হয়েছে। এবং তিনি প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন যে ফিরহাদ হাকিম তিনি ভবানীপুর বিধানসভার মধ্যে থাকেন, তিনি কলকাতা শহরের মেয়র, তিনি প্রার্থী, তিনি একজন মন্ত্রী। তার বাড়িতে গিয়ে রাত 1টার সময় কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কেন বারবার ধরে তাকে হেনস্থা করা হচ্ছে, কেন ডেকে পাঠানো হচ্ছে। এবং চেতলার মতো জায়গা বা ভবানীপুরে যে জায়গার প্রসঙ্গের কথা বলা হচ্ছে তিনি উল্লেখ করেছেন এই জায়গাতে নির্বাচনের সময় তো কোনো ধরনের কোনো অশান্তির ঘটনা ঘটে না। যদি নিরপেক্ষভাবে নির্বাচন করাতেই হয়, যদি এত কেন্দ্রীয় বাহিনী থেকে থাকে, তাহলে কেন এভাবে বারবার ধরে হুমকি ভয় দেখানোর প্রবণতা বারবার ধরে তৈরি করা হচ্ছে, সেই প্রসঙ্গ নিয়ে তিনি সরব হয়েছেন। তার বক্তব্য হচ্ছে যারা পর্যবেক্ষক রয়েছেন, যারা অবজারভার যারা এসছেন, তারাও কি এই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত নন? তারা তো নিশ্চয়ই জানেন। তাহলে তারপরেও তারা কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না? ফলে এর পিছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে, অন্য কোনো অভিপ্রায় তৈরি হয়ে থাকতে পারে, যে কারণে এই ধরনের আচরণ করা হচ্ছে। তিনি সেই প্রসঙ্গের কথা বলছেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, যেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন 70 নম্বর ওয়ার্ড, মিশ্র ভাষাভাষী অঞ্চল, এখানে প্রচুর বহুতল রয়েছে এবং বারবার ধরে আমরা দেখতেও পাচ্ছি যে এই পরিস্থিতির কারণে তৃণমূল কংগ্রেস মনে করছে যে অনেকে যারা বহুতলের যারা ভোটাররা রয়েছেন তারা বোধহয় কোথাও ভয় দিতে ভোটের জন্য তারা হয়তো বেরোতে একটু কুণ্ঠাবোধ করছেন। এবং কোথাও গিয়ে তাদের বক্তব্য যে এই ধরনের আচরণের ফলে মানুষজনকে একটা অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। এবং তার অভিযোগ তার দলের যারা কর্মীরা যারা রয়েছেন নির্বাচন পরিচালনার জন্য, অর্থাৎ যারা এজেন্ট হন, যারা বুথের মধ্যে যারা পোলিং এজেন্ট হিসাবে থাকেন, এছাড়া নির্বাচনের দিন দলীয় যে কাজকর্ম যারা করেন, তাদেরকে কেন এইভাবে হুমকি? আমি আসবো আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আবার আসবো। আমি তনুজাদির কাছে যাবো যে কি মানে আপনাদের বিজেপি নেতৃত্ব বা বিজেপি কর্মীদের দ্বারা হচ্ছে না, তৃণমূল অভিযোগ করছে অবজারভারদেরকে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে অত্যাচার করানো হচ্ছে। দেখুন, একটা কথাই বলার আছে, মুখ্যমন্ত্রী যেভাবে এতকাল ভোটটা করে এসেছেন পশ্চিমবঙ্গে, উনি চেয়েছিলেন বাবর, হুমায়ুন, শাহজাহান, জাহাঙ্গীর এরাই ভোটটা করবে। যেভাবে যে ধারাবাহিকভাবে উনি এই ভোটটা করে এসছেন এতকাল, এবার সেটা উনি করতে পারছেন না। ওনার মূলত ঠিক এই জায়গাটাই
ব্যথা লেগেছে যে উনি এবার ভোটটা করতে পারছেন না, মানুষ নিজের মতো করে ভোটটা দিতে তার মানে পারছে। ছাপ্পা ভোট কারচুপি এসব করতে পারছে না বিজেপি, যা অভিযোগ করছে এবার মানুষ নিজের মতো করে ভোটটা দিতে পারছেন, এবার তাতে ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী এই তৃণমূল। জন্যই মাঠে বেরিয়ে পড়েছেন এই জন্যই মাইক সকাল থেকে নিয়ে বেরিয়ে যে পড়েছেন। কি করে দেখুন, এটা চলছে। দেখুন, চিরকাল যারা হেরে এসছে তারাই এক্সকিউজ দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে Excuse তো তৃণমূল দিতে শুরু করেছে প্রথম এক্সকিউজ, থেকে। এই মুহূর্তে আমি ওই আপনাকে খানিকক্ষণ আগেই যে কথাটা বললাম, যে যা যা দেখানো হচ্ছে সেটা আপনারা ক্যামেরায় ধরছেন, যে ছবি মুখ্যমন্ত্রী এক্ষুনি দেখিয়েছেন সেই ছবি আগে মিথ্যে প্রমাণিত হোক। যা যা বলা হচ্ছে প্রত্যেকটা জিনিস তো এভিডেন্স দিয়ে আমরা ব্যাক করছি, এটা এক। 2 নম্বর ব্যাপার হচ্ছে, দেখবেন এই যে বারবার অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা তো কোনোটা ভুল নয়। এবং ম্যাডাম একটা অভিযোগ করলেন যে হুমায়ুনদের, এবার হুমায়ুন তো ওনাদেরই বি টিম, সেটা তো স্টিং অপারেশনে। শাহজাহান ঔরঙ্গজেব তো আপনাদের, ওটা নিয়ে সে তো কোনো ইস্যু না। হুমায়ুনটা এখন চলে গেল। ধরুন আপনি যেমন এই বক্তব্য। বললেন আমি তাই কথাই বললাম। আমি যেটা বলতে চাইছি, আপনি বললেন কোনো ছবি ভুল নয়, একদম ঠিক, কিন্তু ওই লোকটি ওখানে গিয়ে সেই ধরনের কেন কার্যকলাপ করছিল যার জন্য তাকে পিটাতে হচ্ছে, এইখানে আমার প্রশ্ন। এখানে যে কেন্দ্রীয় বাহিনীর লোক, তারা কাউকে চেনে না, কে তৃণমূল কে বিজেপি কাউকে চেনে না। জমায়েত হলে পরে সরিয়ে দেওয়া হ্যাঁ, হবে, জমায়েত হলে যদি তো না সরাতেই জমায়েত হবে। সরায় তাহলে সেটা পেটানো কে হবে, বিজেপি, আইন কে হবে। তৃণমূল, কে কংগ্রেস, কেউ আইনি দেখতে ব্যাপারটা যাচ্ছে না। দেখুন, আইনি ব্যাপারটা দেখুন। খানিকক্ষণ আগে আপনার ভিজুয়াল দেখালো যে একটা বাইক চালিয়ে যাচ্ছিল, তাকে পুলিশ আটকেছে, কেন্দ্রীয় বাহিনী আটকেছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে তো। না, উপযুক্ত প্রমাণপত্র না, না, থাকলে এটা তো প্রমাণ ছেড়ে দেওয়া না দিয়ে হবে। উনি তর্ক যাই হোক, করছেন। আমি আসবো প্রমাণ এই না দিয়ে বাংলায় দ্বিতীয় দফার ভোট, শেষ দফার ভোট, কুরুক্ষেত্র চলছে এই মুহূর্তে, বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ। আসবো একটা ছোট্ট ব্রেকের পর।